পাখিরা চায় আকাশের নীল, কবিতা চাই ছন্দের মিল, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। সরসীর ভালোবাসা চাই রাজহাঁস, শিশিরকে পেতে চাই সবুজ সে ঘাস, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। মৌমাছিরা চায় মৌ ভরা ফুল, নৌকো যে পেতে চায় নদীর সে কুল। মৌমাছিরা চায় মৌ ভরা ফুল, নৌকো যে পেতে চায় নদীর সে কুল, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। পাখিরা চাই আকাশের নীল, কবিতা চাই ছন্দের মিল, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। রাত চাই জ্যোৎস্না ঝরানো সে চাঁদ, ঘুম চাই মুছে দিতে যত অবসাদ। রাত চাই জ্যোৎস্না ঝরানো সে চাঁদ, ঘুম চাই মুছে দিতে যত অবসাদ, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। পাখিরা চাই আকাশের নীল, কবিতা চাই ছন্দের মিল, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। শীতলাকে চাই সন্ধ্যার শাক, হারানোকে ফিরে পেতে চাই পিছু ডাক। তুলসী তলাকে চাই সন্ধ্যার শাক, হারানোকে ফিরে পেতে চাই পিছু ডাক, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। পাখিরা চাই আকাশের নীল, কবিতা চাই ছন্দের মিল, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। সরসীর ভালোবাসা চাই রাজহাঁস, শিশিরকে পেতে চাই সবুজ সে ঘাস, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে, আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। अपना दिल तो आवारा, है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया यही न समझा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया यही न समझा। बहुत भोला है बेचारा, न जाने किस पे आएगा।
अपना दिल तो आवारा न जाने किस पे आएगा। अजब है दीवाना न दर्द न ठिकाना, ज़मीं से बेगाना फलक से जुदा। अजब है दीवाना न दर्द न ठिकाना, ज़मीं से बेगाना फलक से जुदा। ये एक टूटा हुआ तारा न जाने किस पे आएगा। है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा। जमाना देखा सारा है सबका सहारा, ये दिल ही हमारा हुआ ना किसी का। जमाना देखा सारा है सबका सहारा, ये दिल ही हमारा हुआ ना किसी का। सफर में है ये बंजारा न जाने किस पे आएगा। এটা একটা সমাজ বিজ্ঞানের ভাষা আছে, সেই ভাষাটা বলে স্ক্রিন। সব জায়গায় থাকে স্ক্রিন কর্নারে বাংলায় মোড়ের রাস্তাবাড়িতে আছে যেখানে ছাত্র বেকার এরা গান খায়, তাহলে পড়া চলে সমাগত থাকে। ওইখানে একটু কৌতুক খায়, একটা সুন্দরী মেয়ের গল্প হয়, একটা পাড়ায় একজন সাহায্যতা করেন স্ত্রী কল্যাণে। খুব শীতের রাতে উঠতে হবে, রক্তের প্রয়োজন হবে। এসব কিন্তু এই আকাশার আঁকাটা কিভাবে শুরু করে রাজনীতির একটা সামাজিক একটা অবস্থান সামাজিক শাসন অবস্থার একটু বিরক্ত ছিলাম। ওই সময়টা ছিল আমাদের ম্যাট্রিক ইন্টারমিডিয়েট এই টাইমটা। এইখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে আতাতলায় আমরা যদি এই সময় যারা সব এক গোত্রেরই মনে করতাম। তারপর আসে এরশাদের শাসন অবস্থা। এরশাদের শাসন অবস্থায় 83 সালের দিকে একটা দারুণ অসন্তোষ এবং ক্ষোভ তৈরি হয় মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে। আমরা তখন বড় সময় ধরে এইটা এখনকার ছেলেদের বা মেয়েদের দেখবার অভিজ্ঞতা নাই, কিন্তু তখন এমন হয়েছিল যে 6 মাস বিশ্ববিদ্যালয় অনেকবার হয়েছে এমন যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে অসহায়ের মতো সন্ধ্যার সময় বা রাতের সময় ব্যাগ ট্যাগ আমরা যারা দিনাজপুরের বাইরে পড়াশোনা করতে যেতাম, আমাদের একটা অখণ্ড অবসর। এই সময় জেলখানার পাশে আমি একদম ওই স্যাঁতস্যাঁতে জায়গাটা, ওই গন্ধটা, আমি ভাইয়ের বিরক্তিকর মুখ, ঘুম থেকে উঠা মুখ, কেউ জানে না। একটা অলিখিত চুক্তি ছিল, কেউ এসে বললেই হতো যে অনেকটা ছিল। তারপর আমরা একটা বড় কাজের সুযোগ পেলাম। ওই সময় একটা ভয়াবহ করবার ইচ্ছা, কিছু করবার স্বাদ ছিল। আমরা কি করবো বুঝতে পারছিলাম না, কিন্তু এটা কিভাবে হবে আমার সাথে কারো সম্পর্ক নাই হোক না। একটা আলাদা ইস্যুতে আমরা একসাথে হই। এখন কমিউনিটি একটা ব্যাপার, কমিউনিটিটা আমরা হয়তো এই যাত্রাটা অব্যাহত রাখবো, যে আমরা চেষ্টা করবো প্রতি কোরবানি ঈদের 2-3 দিনের মধ্যে একটা অনুষ্ঠান করবো। সেই অনুষ্ঠানটা জমায়েত এবং আড্ডাবাজি আছে যারা ছিল। আমরা তো পরস্পর খুব ভালো ছিল। আমি বলবো কি, সবাই যদি নিজের পরিচয়টা দেয় এবং নিজের পরিবারের সাথে আমাদের পরিচিত করে দেয়, তাহলে বিষয়টা বোধহয় খুব ভালো হবে। 2 মে
এক ছেলে ছেলে এখনো এসে পৌঁছায়নি, হয়তো এখনই এসে পৌঁছায় যাবে এখানে। আমার তোমাকে নাম বললাম লঞ্চে পৌঁছেছে ক্লাস করে আর কি। ধন্যবাদ সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাই। দাঁড়াও আচ্ছা, সবাই এখানে আসবে, সবাই এখানে আসবে। উপস্থিত আমাদের সেই প্রাণপ্রিয় বন্ধুরা, আতাতলের বন্ধুরা, আজকে আমাদের দীর্ঘ প্রায় একটি আতাতলা পরিবার। আমরা আজকে হচ্ছে আতাতলা পরিবার, আমরা কোনো একক পরিবারের কোনো পরিবার নেই। আমরা বলতে চাই এরশাদের পিরিয়ডে যখন সমগ্র বাংলাদেশে গণতন্ত্রহীন, যখন শিক্ষা প্রতিষ্ঠানে যে যার মতো চোখ এখানে সকলেই আমরা আপাতত আমি এখানে ছবি এই সময় বিভিন্ন রাজনীতি হিসেবে সবাই চিনেন। আমি বর্তমানে দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে টিচার হিসেবে আছি। আমার একমাত্র ওয়াইফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে, আর আমার একমাত্র সন্তান রুসমিনী রিখানা কিউ ও অনার্স পাস করে এখন মাস্টার্সের অপেক্ষায় আছে, পাশাপাশি ফাউন্ডেশনের চাকরি। এই সময়ে তারুণ্যকে এইটা কি আমি বলতে চাই। বহুদিন পরে আসলাম, যদিও সবাই বলতেছে যে নিজে নিজে পরিচয় দিতে হবে। তো আমার নাম আছে যে আমার অনেক বন্ধু বলে যে ডাকাডাকি করে, যাই হোক তোমাকে পরে আবার বহু বলে ও ঢাকাতে থাকে। আমার বললো কি আছে, হ্যাঁ 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 আপন বউ আছে, পরে বউ তো পরে সাথে গেল। তো সবাই ওর নাম সাথে, এই তিনটে মিলিয়ে আমার পরিবার। পরে আবার পরিস্থিতি চালানো হবে, তখন তার পাশে আমার মেয়ে সৈয়দা নাইয়ান মমতাজ প্রিয়াঙ্কা সপ্তম শ্রেণীতে পড়ে। আর তারপরে আমার ছোট ছোট কামিল হোসেন রবি সৈয়দা ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় কোচিং করতেছে। আজকে আমি আপাতলা সম্পর্কে আমার মানে ভালো ধারণা আছে। ওখানে এত একটা বাজে একটা সময় ছিল 88, 89, 90, 91। হ্যাঁ, এই গল্পটা করছি এই কারণে যে এত সুন্দর একটা পরিবেশ ছিল। হ্যাঁ, ছিল। আর আরেকটা আমি কিন্তু বিভিন্ন মানে সাংস্কৃতিক কথা বলি। আমার মেয়েকে যখন আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই তখন আমাকে দু জায়গা বলে আপনি বলে আপা কিন্তু তখন কি করবে? হ্যাঁ, তখন কি করবে? তখন আমি বলি তখন আমরা সবাই কি করবো? এইরকম একটা কিছু করে যে আমরা সেই কেন করছি? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তাদের অর্গানাইজেশন আজকে আমাদের না না আমি মেন তো বাইরে বেরো আমার
আমি পরিচয় আগে আমি কথা বলতে চাই। আজকে যারা কষ্ট করে আমাদের এই আলোচনা সম্মিলনে অংশগ্রহণ করছে তাদের জন্য আমি সবচেয়ে আনন্দিত এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি। আপনার একটা তারিখ আর সেই সাথে আমি মনে করছি যে এই অনুষ্ঠানটা প্রতি বছর হোক। আমার বক্তৃতা শুরু করবো। আমার বড় ছেলে, হ্যাঁ, আমরা যখন আড্ডাতলায় আড্ডা মারতাম তখন তো দিয়ে বড় ছেলে তো প্রশ্নই উঠে। তো এই বড় ছেলে দিনাজপুর জেলা স্কুলে পাস করে ইন্টারমিডিয়েট পাস করার পর সে এরপরে আমার মেজু ছেলে সে আদিকাংশে আছে কম্পিউটার সায়েন্সে। এরপর আমার ছোট ছেলে সে দিনাজপুর জেলা স্কুল পাস করে এইবার মহিলারা দেখা যাচ্ছে ওই মহিলাটাই আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার মা, আমার বউ, যে আমাকে আমার বিয়ের বয়স 30 বছর। বাংলাদেশে আসে জায়গা থেকে এই 2 বছরের মধ্যে এই কাজটা আমাদের পুরো একটা পরিচয় হয় এবং সে এতটাই সদালাপী এবং আমাদের বাঙালি সমাজে আনন্দ নেয় এবং আমাদের বাঙালি ঐতিহ্যকে তাদের জাপানি ঐতিহ্য তাই বড় কথা সে তাকে কখনো মনে হয় না সে জাপানি ঐতিহ্য। আমার খুব ভালো লাগছে এখানে এসে সবার সাথে পরিচয় হয়েছে। আপকামিং ইভেন্টস এখন থেকে শুরু হলো 30 বছর পরে হোক আর 30 বছর পরে হোক, শুরুটা করতে পারলাম আমরা আজকে, এটা একটা অনেক বড় একটা ব্যাপার। এর জন্য যে কয়েকজন ইনিশিয়েটিভ নিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার সম্পর্কে ছোট্ট একটা কথা বলি যে আমি এই ধরনের সোশ্যাল ওয়ার্কের সঙ্গে অনেক আগে থেকে রিলেটেড। আমি সবাইকে চেষ্টা করছি আসার, সবাই আসতে পারিনি। লিটন আসার কথা ছিল, জিয়া আসার কথা ছিল, মোর্শেদ আসার কথা ছিল, তাদেরকে আমরা মিস করছি। আসলে অনেক ভালো লাগতো, ভালো হতো, কিন্তু আমি কষ্ট করে হলেও গতকালকে চলে এসেছি। এরপরে তো কেন এসেছি? শুধুমাত্র এই আলাদা প্রোগ্রামের জন্যই, যে আমরা এত আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, যার জন্য আমরা একসঙ্গে হতে পারিনি। কিন্তু আমরা এখন একটা স্টেজের পর শেষে আমাদের কিন্তু এখন আর সে সময়টা নাই। এখন আমরা অনেকে রিটায়ারমেন্টে চলে যাব, অনেকে ব্যবসা থেকে অবসর নিয়ে। তো আমরা জানি না আরো অনেক বন্ধু আছে যারা ঈদের কারণে হোক, ব্যস্ততার কারণে হোক একত্রিত হতে পারেনি। আমরা সরাসরি সংযোগ দেওয়ার চেষ্টা করছি। আমরা সরাসরি আমরা দর্শকদের সামনে যাচ্ছি, আমরা কথা বলে যাচ্ছি বসে। এবং সবচেয়ে বড় কথা, আমরা জীবনে এই পর্যায়ে দাঁড়িয়েছি যেখানে আমাদের সমাজ অনেক কাজ দেশের কাছে অনেক গৌরব আছে। পুরো শব্দ আমরা দেখেছিলাম এই আজকের দর্শকে, এখনো সেই শব্দ পূরণের ফুরিয়ে যায়। কেননা আমাদের সামনে আমাদের আগামী প্রজন্ম আছে, তাদের হাতে আমরা যদি শব্দগুলো পড়ে দিই, তাদের কাছে থেকে আমরা জীবন আছে আলাদা ধন্যবাদ ধন্যবাদ করছে। আমি বিশ্বাসের সাথেও তাকে আপনারা মাঝে পৌঁছে দিতে পারেন, এই জন্য আমি খাওয়া আসছি। আমি আশা করবো যে আলোচনা যেভাবে আমি এই অনুষ্ঠানটা করে যাচ্ছে আগামী দিনের দৌড়ের নিরাপত্তা দৌড়ের দিন একাধিক শিফট করলে তারা আমাদের পক্ষে এই সকল অনুষ্ঠানে সবসময় সুবিধা করা সম্ভব থাকে। তা আমি আমার আজকে আলোচনা যেহেতু একটা অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মাধ্যম, সামাজিক একটা মাধ্যম, আমরা যোগদান করে এবং আমরা একে অপরের কাছাকাছি থাকতে পারি এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, সবাইকে ধন্যবাদ যে আপনি আমাকে এই মধ্যে আপনারা স্মরণ করেছেন। আমি একটা কবিতা লিখতে পারি।
সঙ্গে ব্যবস্থা আছে। আমি আজকে অফিসে থাকার কারণে ছুটিতে আমার কারণে আসতে পারিনি। ধন্যবাদ। আগে আমি পরিচয় করে দিতে চাই তৈরি হওয়ার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, যাকে ঘিরে আতাতলা তৈরি হয়েছিল, আলাউদ্দিন ভাই যেন আমাদেরকে কিছু বলেন। আলাউদ্দিন ভাই আপনি। সদস্যবৃন্দ এবং তার সদস্যরা সকলকে আলাউদ্দিন আহমেদ, আলাউদ্দিন ভাই হিসেবে আমি ইউনিয়নের কমিশনারের চাঁদা করতাম 2013 সালে অংশগ্রহণ করেছি। এখন অবশ্য বিভিন্ন দুঃখজনক সত্যি জীবনসঙ্গী বলতে কেউ নেই, আমি একা পরিবারের মা ভাই বোনদের নিয়ে আছি। এই হলো আমার ব্যক্তিগত জীবন। আগাতলা ছাত্র সংসদ সম্পর্কে আমার স্নেহসদর শ্রেণীর বিষয় আছে। সেই আগাতলার চার প্রকার কি হয় আড্ডা, সেই আড্ডা থেকেই জন্মে ওঠে আগাতলা ছাত্র সংসদ। আজকে যার ব্যানার আপনি সামনে দেখছেন, এর অনেক ঐতিহ্য, অনেক ঘটনা, অনেক কষ্ট আছে। আগাতলার মূল পদক্ষেপ হচ্ছে মানবিক প্রাণ গড়ে তোলে, মানবিক প্রাণ কাজ করা। সেই লক্ষ্যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সমাজ করে, যদিও রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র ছিল না, তারপর তার বন্ধু বান্ধব যারা ছিলেন তারা সবাই আসত, যেমন আইসক্রিম বিক্রি করা, জুতা পালিশ করা, সে সময় কোনো কাজেই ছোট না। বেশি প্রতিপাদ্য অপেক্ষা করে থাকে না, সবাইকে প্রতিটি কাজেই হচ্ছে কাজ। হ্যাঁ, সমাজের উন্নয়নের প্রতিদিন আমাদের এই সরকারি আঘাতে মৃত্যুবরণ করেন। সেদিন রাতের যে ঘটনা, তার লাশ শহরে ঢুকছে, সমস্ত দিনাজপুর শহর নিস্তব্ধ। একটা থেকে বাড়ি, দরজার বাড়ি থেকে কাপড়, শিরা, যে যেটা পাচ্ছে আমাদেরকে দিয়েছেন। আমরা সেসব সংগ্রহ করে ছুটে গিয়েছি সেই মুড়ি চড়ে। আসলে অনেক স্মৃতি আছে যেটা ভোলার না। তারপরে আমরা কবে গেছি তার মাঝে মধ্যে দেখা হয় যে টিকিটে। আমাদের আরেকজন সক্রিয় সদস্য সজল ভাই, ওনার 1 মিনিটের রওনা পালন করবো তাদের উদ্দেশ্যে, এবং আমরা তারপর খেয়ে যেতাম। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে
ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আলো মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আলো মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে ওগো বিদেশিনী। আমি আকাশে পাতি আকাশ শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। আমি আকাশে পাতি আকাশ শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমার দ্বারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি এখানে আসার পর আমার অনেক এক্সপিরিয়েন্স হল। বিশেষ করে আমি তো এটা জানতাম না যে আমি আসলে অংশগ্রহণ দেখিনি, কারণ এটা আমার জন্মের আগের একটা কথা। আর এই এক্সপিরিয়েন্স আমার পাওয়ার প্রথম, সেটাও তো আমি ছিলাম না। বাট এখানে আসার পর আমি অন্তকে বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে পেরেছি। তখনকার ফ্রেন্ডশিপগুলো কেমন ছিল বা তোমাদের মধ্যেকার রিলেশনগুলো কেমন ছিল দেখে আমি অন্তকে সেই জিনিসটা না হলো আমরা তার কাছাকাছি জিনিসটা ফিল করতে পারছি।
এটাই আমার জন্য অনেক গর্ব। প্লাস তোমরা একদিন পরও যে তোমাদের রিলেশনগুলো করে রাখছো, ফ্রেন্ডশিপগুলো করে রাখছো, এটাও অনেক একটা বড় জিনিস। কারণ আমি নিজে দেখছি যে আমার স্কুল লাইফে, কলেজ লাইফে বা ভার্সিটি লাইফে অনেক ফ্রেন্ড ছিল, তাদের মধ্যে অনেকের সাথে আমার এই মনে হচ্ছে যে আমার 30 বছর পর আসলে কি হবে। আমার মনে হয় না আমার 30 বছর পর এরকম কিছু কখনো হবে আমাদের। এখন তো ফেসবুকে 100-র উপরে ফ্রেন্ড, আরো বেশি 500-এর উপরে ফ্রেন্ড, কিন্তু মনে হয় না যে কোনো প্রয়োজনে কাউকে ডাকলে একজন বা দুজনের বেশি কখনো পাওয়া যাবে। কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো ভরে আছে। তাদের মধ্যে সংঘবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা, 30 বছর পর, হয়তো 40 বছর পর, হয়তো 20 বছর পর, তবুও আমরা মিলিত হব। এভাবেই গড়ে উঠবে এক একটি ছাত্র সংসদ, যার মাধ্যমে উন্নয়ন ঘটবে দেশের, রাষ্ট্রের, সমাজের এবং আমাদের। ধন্যবাদ। আমি কি বলবো, বলার কিছুই নাই। আপনাদেরকে দেখে এবং ছাত্রদেরকে দেখে খুবই আমি সারপ্রাইজ যে বলবো যে আমার 1 বছর প্রমোশন হয় স্কুলে বা কলেজে, আমাদের ট্রেনও চেঞ্জ হয়ে যায়, কিন্তু আপনাদের আমি দেখছি যে আপনাদের ফ্রেন্ড জানো সেই সময় তারা আমাদের বিষয়গুলো শেয়ার করে, আমরা পিতা হিসেবে বা চাচা হিসেবে আনন্দ করি। তাদের অনুভূতিটা আজকের ছেলেমেয়েরা কি ভাবছে। আমি আসাদুল্লাহ ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এবার 3rd ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ছি। আমি কি বলবো আসলে আমি সেটা চিন্তা করতে পারছি না, কারণ আমরা এরকম কখনো আড্ডা দিইনি, আর আমাদের এরকম কোনো সম্পর্ক নাই। আর আসলে আমার ভবিষ্যতে পড়া পসিবল হবে না, কারণ এরকম সময় কারণে আর কেউ বলবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। ছোট বাচ্চা মেয়েকে যদি দেখে পিঠের যে ব্যাগটা থাকে এর বোঝা বহন করেন সত্যিকার। এই অবস্থায় সত্যি কথা এই সমাজে প্রদান করা সম্ভব, যেহেতু ধর্ম পাল্টে গেছে, সময় বদলে গেছে। সেই আগের তখন বাবা মাকে টাকাটার কথা জানাতে হবে, মনে করেন কোনো কারণে টাকার প্রয়োজন, বাবা মাকে এখন সেই চিঠি পৌঁছবে পোস্ট অফিসের কারণে হয়তো 2 দিন পর, ততদিনে কিন্তু আপনার প্রয়োজন যেটা সেটা আর কি ফুলফিল করতে পারবেন না। এখন তো সেই সময় হয়ে গেছে। আমি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি, আমি ক্লাস 7 পড়ি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আর কি বলবো, আমি আমার বাবা আর আমার চাচাদের ফ্রেন্ডশিপটা দেখে সবচেয়ে আনন্দিত। এইটুকুই। খুশি তোমাদের কথা শুনে। আরেকটা কথা মনে করলো, সেটা হলো আমি নিশ্চিত বয়সটা 50-এর বেশি, তারপরে 25 বেশি। এই ছুরির কিন্তু কোনো চরিত্র নাই, কসাইয়ের হাতের ছুরি, খুনির হাতের ছুরি পৃথিবীতে এই সময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সেই অস্ত্রটা কে কিভাবে মাত্র টাইম কনজিউম করি এটাতে, তাহলে কোনো লাভ হলো না। কেন আমি ঠিক করে আজকে ডাক্তারি পড়ছি, বাংলাদেশে যত ডাক্তার, বাইরের যত আর্টিস্ট হই, আমি যেন পৃথিবীর সমস্ত আর্টিস্টকে ফেসবুকে এন্টাইটেল করবো না। বিষয়টা হলো মনোযোগী হতে হবে, এবং আমি এটা কিভাবে ব্যবহারের একজন বিখ্যাত লোক যিনি ফেসবুক ব্যবহার করে তার সাথে একটু চ্যাট করতে সম্বন্ধে আমার এই বছর হয়ে যাচ্ছে, তাদের সদস্য হয়ে গেছে। দেখো বাবা, যে তোমার জীবনে আমি একটাই জিনিস দেখছি, সেটা হলো তোমার বাবার ফ্রেন্ডস আছে, মানে তারা সবাই কোয়ালিফাইড এবং যে অবস্থায় থাকুক না কেন তারা এত ভদ্র। এই কথাটা আমি আমার বাচ্চাদের সবসময় বলি। আর দ্বিতীয়ত যে এই যে একটা পরিবেশ আজকে, বলে যে 5 জন হলে 5 জনের ফ্যামিলি যদি আসে তবু হবে। হ্যাঁ, তখন একটু ভালো লাগতেছিল, আমার হতাশ হচ্ছিলাম যে এই জিনিস হবে না, রিটার্ন আসতেছে না, ব্যাগ আসতেছে না। তবে এখন আমার খুব বুদ্ধি আছে, আপনাকে কখনকার প্রশ্নটা থেকে স্বাভাবিক আপনার বাসার পিছনে আপনার নতুন বন্ধু কোথাকার আমি বললাম একটু অন্যরকম। এখনকার বাচ্চারা বলছে যে বাবার এত আমাদের সার্কেলে যারা আছে তারা মোটামুটি ভাবে
বলা যেতে পারে। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন, আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন। বইতে পারে না তারও বিবশ মন। ভালোবাসার ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে। মরণ শুনেছি হাত ছানি দিয়া ডাকে। বিষের আবার ভালো মন্দ কিরে যখন আমি মরতে বসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি